কিছু করে তাই এটা আমরা দায়িত্ব লাগে। আর স্যাররা কোনো ভালো ব্যবহার করতেছি না, খুব খারাপ ব্যবহার করতেছে। তাই কোন স্যার আছে? দেবব্রত স্যার, তারপর প্রতিকা ম্যাম, আর কে আছে? সুকান্ত স্যার, এই তারা তিনজন এত বাজে। বিপ্লব প্রায় সময় স্কুলের মধ্যে এরকম করে। হ্যাঁ, প্রচন্ড বাজে ব্যবহার। এমন কিছু টিচার আছে যে ওরা ক্লাসে আসে বলে কি যে হ্যাঁ তোমরা, আমি আছি, আমি একটু ঘুমাই, হেড মিস্ট্রেস আসলে আমাকে ডাক দেবে। অনেকে আছে তোরা কি এনেছিস, আচার এনেছিস, হ্যাঁ দেখ খাবো, এরকম ভাবে ব্যবহার করে। ক্লাসে কোনো ক্লাস করানো হয় না, ওদের ভালো করে ক্লাস হয় না, আবার এখানে নাম্বারের সময় নাম্বার করছে ওরা। দেবব্রত দেব, বিধান রায়, বিপ্লব সরকার, মানিক গুহ, প্রতিকা দাস এবং প্রধান শিক্ষিকা শুভ্রা দাস, এরা সবাই রাজধানীর প্রাচ্য ভারতী স্কুলে শিক্ষকতা করেন। ছাত্রছাত্রীদের অভিযোগ, এরা প্রত্যেকেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে অশালীন আচরণ, খারাপ ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে প্রাচ্য ভারতী স্কুলটিকে ঘুঘুর বাসায় পরিণত করে রেখেছে দেবব্রত দেব এবং বিপ্লব সরকারের মতো শিক্ষকরা। বেশি দূরের কথা নয়, কিছুদিন আগেও এই স্কুলটির বেশ সুনাম ছিল। রাজধানীর বুকে সেরা 10টি স্কুলের তালিকায় নাম ছিল প্রাচ্য ভারতী স্কুলের, কিন্তু আজকের দিনে সুনাম কতটা আছে তা সবাই জানে। তাছাড়া যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নামধাম জানিয়ে শিক্ষকদের বিরুদ্ধে স্কুলে দাঁড়িয়েই অভিযোগ করেন, সেখানে পঠন পাঠনের চিত্রটা কেমন হবে তা হয়তো দর্শক বন্ধুদের বোঝার বাকি নেই। প্রসঙ্গত, সোমবার এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রিটেস্টের ফলাফল ঘোষণা করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের নোটিশ বোর্ডে লাগানো তালিকায় দেখা গেছে অনেক ছাত্রছাত্রী প্রিটেস্টে অনুত্তীর্ণ, যাদের মধ্যে ত্রিপিকা হরিজন নামেও এক ছাত্রী রয়েছে। পরীক্ষার কয়েকদিন পূর্বেই তার বাবা প্রয়াত হন, সে কারণে ভালোভাবে পড়াশোনা না করতে পারলেও পরীক্ষায় বসেছে সে। ফলাফল ঘোষণার পর দেখা গেছে শুধুমাত্র 2 নম্বরের জন্য সে উত্তীর্ণ হয়নি। শিক্ষক শিক্ষিকাদের কাছে উত্তীর্ণ করার আবেদন জানালেও তারা সাফ জানিয়ে দেয় এমনটা হবে না। এই কথা শোনার পর বিদ্যালয়ের টয়লেটে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে ত্রিপিকা, এমনটাই জানিয়েছে ত্রিপিকার সহপাঠীরা। আজকের ঘটনা, একটা মেয়ে বসে তার ক্লাসের কোন ক্লাসে পড়ে, ক্লাস 10 এ পড়ে, সুসাইড অ্যাটেম্প করব, ঠিক আছে, সুসাইড অ্যাটেম্প করব, তার বাবা মারা গেছে, তাই মেডিকেল দেওয়া হয়েছে। তো তার পাস করে দেওয়া হতো না, তাই সুসাইড অ্যাটেম্প করতে গেছে, তাই আটকাইছে পার্সোনালি তার কথা হইতাছে, তাই কইছে বাড়িতে পাঠিয়ে দিব, ঠিক আছে। এর মানে কি তাহলে পাস করে দিব। তো আমিও আমার সমস্ত আমার পক্ষে আমি আমার কি দোষ আছে, তারে যদি আমরা পাঠাই দিয়ে সেটা তাইরে পাস করে দেবো, এটা গ্যারান্টি। আমরা কইতেছি তারে পাস করাইতো না, কিন্তু তারে পাস করাইবো, এটা গ্যারান্টি। কোন স্যারে কইছে? এটা প্রতিকা ম্যাম। আর তাই আর যদি তারে পাস নাও করা, আমরা কইতেছি তারে পাস করাইতো না, তাই ওখানে আমরা সামনে সুসাইড অ্যাটেম্প করছে, বাড়ি থেকে এক লাগে সুসাইড অ্যাটেম্প করতো না, তার কি বিশ্বাস আছে? 2 নাম্বার লেগে তাই পাস করছে না, এও তার বাবা মারা গেছে। মেডিকেল দেওয়ার পরও কেন ত্রিপিকাকে উত্তীর্ণ করানো হলো না, প্রশ্ন তুলেন ছাত্রছাত্রীরা। বাইট, পাস করানো তারা বাধ্য, ঠিক আছে। আর যেহেতু টেস্টের রেজাল্ট টেস্ট মিললে টেস্টে পাস করানো হয়, ঠিক আছে। এই জায়গায় যদি প্রি টেস্টে মেডিকেল দেওয়া সত্ত্বেও অ্যাবসেন্ট রেখা দেয়, মেডিকেলের কোনো নাম্বারই দেওয়া না হয়, তাহলে স্টুডেন্ট কি করে পাস করবো? এই জায়গায় তো আমার শরীর অসুস্থ আছে, আমি পরীক্ষা দিতে পারছি না, কি দোষ আসলো আমার তো কোনো দোষ আসতো না। অর্থের বিনিময়েও ছাত্রছাত্রীদের পাস করানোর অভিযোগ ল্যান্স বন্দী হয়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। সেই অভিযোগের এক্সক্লুসিভ ছবি আগামী পর্বে আপনাদের সামনে আমরা তুলে ধরব। দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।